নমস্কার দিশান বাংলার দর্শক বন্ধুরা, সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেলে। বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিও শ্যুট করতে চলেছি। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে অঙ্ক। তো বন্ধুরা, আমাদের প্রথম অঙ্ক আজকে আমরা শিখব টাকা পয়সার যোগ বিয়োগ অঙ্ক। ঠিক আছে, আমাদের প্রথম অঙ্কে আছে 6 টাকা 47 পয়সা যোগ 2 টাকা 22 পয়সা যোগ 1 টাকা 10 পয়সা। বন্ধুরা, এর আগেও কিন্তু টাকা পয়সার অঙ্ক আমি আমার চ্যানেলে আপলোড করেছি। তোমরা যদি চাও তাহলে চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু সেই অঙ্কগুলো দেখতে পারো। তো প্রথমে সমাধান লিখে আমি অঙ্কটাকে সাজাবো। কিভাবে সাজাবো? টাকা এবং পয়সা দুটো আলাদা আলাদা লিখতে হবে। পয়সা, এবার টাকার নিচে টাকাকে লিখতে হবে এবং পয়সার নিচে পয়সাকে লিখব। 6 টাকা 47 পয়সা। পরের অংশটা কি আছে? 2 টাকা 22 পয়সা। 2 টাকা 22 পয়সা। তারপরে আছে 1 টাকা 10 পয়সা। 1 টাকা 10 পয়সা লিখে নিয়ে এবারে যোগ চিহ্ন দিয়ে অঙ্কটা শুরু করব। কোন দিক থেকে শুরু করতে হবে? পয়সার দিক থেকে, অর্থাৎ হাতে ডান দিক থেকে অঙ্কটা। এবারে দেখো 7 আর 2, 7 আর 2 যোগ করলে কত হবে? 7 আর 2 যোগ করলে হবে 9। 4 2 1, 4 আর 2 6, 6 আর 1 7। হয়ে গেল পয়সার অঙ্ক শেষ। এখানে কিন্তু বন্ধুরা পয়সার অঙ্ক 2 অঙ্কেই আছে, তাই আমাদের কিন্তু হাতের এক বা ওইসবের কোনো দরকার নেই, সেটা পরের অঙ্কগুলোতে আমি তোমাদের দেখাচ্ছি। এবারে যোগ করতে হবে টাকাকে। 6 2 1, 6 আর 2 8, 8 আর 1 9, অর্থাৎ নির্ণেয় যোগফল 9 টাকা 79 পয়সা। এটাই হচ্ছে উত্তর। একটু সহজ থেকে একটু কঠিন অঙ্কগুলোর দিকে যাচ্ছি, যাতে করে ছোট বা বড় যারাই এই ভিডিওটা দেখছো তাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রথম টাকা পয়সার যোগের একটা সহজ সরল নমুনা। বন্ধুরা, সরাসরি চলে যাব আমাদের পরের অঙ্কে। আমাদের পরের অঙ্ক হচ্ছে টাকা পয়সার একটা সহজ বিয়োগ অঙ্ক। ঠিক একইভাবে আমি যেভাবে টাকাকে টাকার নিচে পয়সাকে পয়সার নিচে লিখে ফেলেছি, এবারে পয়সার থেকে প্রথমে বিয়োগ করব, অর্থাৎ 25 পয়সা থেকে 13 পয়সাকে বিয়োগ করতে হবে। 5-এর থেকে 3 বিয়োগ হলে হবে 2, 2-এর থেকে 1 বিয়োগ হলে 1, 9-এর থেকে 5 বিয়োগ হলে কত হবে বন্ধুরা? 4। অর্থাৎ একদমই সহজ, একদম সহজ। এটা একদম খুব ছোট ক্লাসে যারা পড়ছো তাদের জন্য একদম আদর্শ একটা টাকা পয়সার বিয়োগ অঙ্ক হতে পারে। তাহলে তাহলে উত্তর হচ্ছে নির্ণেয় বিয়োগফল 4 টাকা 12 পয়সা। এবারে একটা অন্য রকমের যোগ। এবারে কিন্তু টাকা পয়সা আলাদা করে দেওয়া নেই, পুরোটাই টাকাতে করা আছে। এটাকে কি করে যোগ করতে হবে? ঠিক একইভাবে কিভাবে করব? 20.00 টাকা, ঠিক তার নিচে 10.00 টাকা, তার নিচে 30.00 টাকা। বন্ধুরা, একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, টাকা পয়সার অঙ্কে কিন্তু দশমিকটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই দশমিকের স্থান বা দশমিকের জায়গাটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে এবং বুঝতে হবে, কারণ দশমিক বুঝতে না পারলে টাকা পয়সার হিসেবে কিন্তু ঠিকঠাক হবে না এবং অঙ্কে ভুল হবে। এবারে কি করব? দেখো বন্ধুরা, যেহেতু যোগ আছে, যোগে আমরা কি জানি যে শূন্যর সাথে যখন শূন্য যোগ হয় সেটা শূন্যই হয়। এবারেও শূন্যই হবে। 2 1 3, অর্থাৎ 2 আর 1 3, 3 আর 3 হচ্ছে 6। দশমিকের পরে শূন্যের কোনো মূল্য কিন্তু থাকে না, সেটা লেখাও যা না লেখাও তা। তাহলে এই অঙ্কের উত্তর হবে 60, আমি একটু ভুল করলাম, নির্ণেয় যোগফল 60। 0.00 লিখতে পারো অথবা না লিখলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কারণ দশমিকের পরে শূন্যের কোনো মূল্য কিন্তু থাকে না, এটা কিন্তু সবার মনে রাখতে হবে। চলে যাব আরেকটা অঙ্কে। এবারে এই অঙ্কে আমি একটা অন্য অঙ্ক তোমাদের দেখাচ্ছি, অর্থাৎ একটা প্রশ্ন করে যে সমাধানগুলো হয় সেই ধরনের অঙ্ক একটা দেখানোর চেষ্টা করছি। কারণ
একই রকমের অঙ্ক না করে আমার মনে হয় এক এক রকম যদি করাই তাহলে ভিডিওটা তোমাদের দেখতেও ভালো লাগবে, আর একটা ভিডিওতে তোমরা বেশ কয়েকটা নিয়মও শিখতে পারবে। তো এই অঙ্কটা হচ্ছে, অপরেশবাবু 80 টাকা নিয়ে বাজারে গেলেন, 20 টাকার চাল, 10 টাকার মাছ, 15 টাকার অন্যান্য বাজার করলেন। অপরেশবাবুর কাছে কত টাকা থাকলো? তিনি একটা মোট টাকা নিয়ে বাজারে গেলেন এবং তিনি আলাদা আলাদা কয়েক রকমের জিনিস কিনলেন। এবার খরচা করার পর তার কাছে আর কত থাকলো, সেটাও কিন্তু একটা হিসেবের অঙ্ক এবং টাকা পয়সারই অঙ্ক। তো আমরাও যেমন সাধারণত বাজারে যাই, বাজারে গিয়ে কী করি, একটা টাকা নিয়ে যাই, তারপরে আলাদা আলাদা জিনিসপত্র খরচা করে বাড়িতে যখন ফিরে আসি তখন কিন্তু আমরা হিসেব করি যে আমরা মোট কত টাকার খরচ করলাম। ঠিক এটাও কিন্তু আমাদের একটা তো অঙ্ক শেখা হচ্ছেই, তার সাথে সাথে আমাদের দৈনন্দিন জীবনে টাকা পয়সার হিসেব করাটাও কিন্তু আমরা শিখতে পারছি। যদি একটু রাস্তার গাড়ি ঘোড়ার আওয়াজ আসে, প্লিজ তোমরা একটু ব্যাপারটাকে একটু অ্যাডজাস্ট করো, কারণ পাশেই রাস্তা, খুব আওয়াজ আসে, আমার এটা নিজের থেকে কিছু করার নেই। তো চলো সরাসরি চলে যাচ্ছি অঙ্কে। সমাজী প্রথমে কি করতে হবে, প্রথমে আমি বের করে নেব যে অপরেশবাবু মোট কত টাকার খরচ করলেন। 20 টাকা কি কিনলেন, 20 টাকার কিনলেন চাল, তারপরে 10 টাকার কিনলেন হচ্ছে মাছ এবং 15 টাকা কিনলেন বাজার। এবারে তিনি মোট কত টাকা জিনিস কিনলেন সেটাকে যোগ করে বের করব। 5 উপরে 2টো শূন্য আছে, অর্থাৎ যোগ করলে 5ই হবে। 2 আর 1 3 আর 1 4, অর্থাৎ 45 টাকা তার কি হলো খরচ। এবারে বন্ধুরা আমি এই পাশে তোমাদেরকে দেখাচ্ছি যে তার কাছে আর কত টাকা বাঁচলো, অর্থাৎ মোট জমা কত টাকা ছিল এবং মোট খরচ। মোট জমা ছিল 80 টাকা আর মোট খরচ হলো কত টাকা, মোট খরচ হলো 45 টাকা। বন্ধুরা এখানে কিন্তু মোট খরচটাকে আমি একবারে যোগ করে দেখালাম এবং যেটা তার কাছে বাঁচবে সেটা এখন বিয়োগ করতে হবে। এটাকে চাইলে কিন্তু তোমরা সরল আকারেও দেখাতে। এবারে দেখো মোট জমা 80 টাকা এবং মোট খরচ হচ্ছে 45 টাকা। এখানে যদি বিয়োগ করি 10-এর, এখানে শূন্যকে কি করতে হবে 10 দিতে হবে। 10-এর থেকে 5 বিয়োগ হলে 5, 8-এর থেকে 1 কমে যাবে অর্থাৎ 7, থেকে 4 বিয়োগ হলে কত হবে 4-এর পরে 5 6 7 অর্থাৎ 3, 35 টাকা। ঠিক আছে, 35 টাকা থাকলো, এটাই হলো উত্তর। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটাকে বেশি বড় না করে এই পর্যন্তই রাখছি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা যদি এই ধরনের ভিডিও দেখতে চাও বা এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও যে তোমরা কী সব বিষয় বা কী ধরনের টপিকের উপরে ভিডিও দেখতে চাও। আমি অবশ্যই চেষ্টা করব সেই সমস্ত বিষয়কে মাথায় রেখে ভিডিও তৈরি করার। আর হ্যাঁ, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলে যাবে না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থাকো। আমি অবশ্যই আমার 100% দিয়ে চেষ্টা করব আমার এই চ্যানেলটিকে আরও ভালো এবং সমৃদ্ধ করার। সবাইকে অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবে। টাটা।